বিঘ্নহর্তা শ্রী গণেশ, শ্রী গণেশ, শ্রী গণেশ। কিন্তু এ কি করে সম্ভব? এমনটাই হয়েছে প্রভু। আর এটা আপনার কারণেই হয়েছে। আমার কারণে? হ্যাঁ প্রভু, আপনারই কারণে। যাকে আপনি অতিথি রূপে আপ্যায়ন করতে বলেছিলেন, তিনি আপনার পুত্রদেরকে খুবই নির্মমভাবে বধ করেছেন প্রভু। যাকে আপনি এত মান সম্মান দিয়ে দ্বার পর্যন্ত পৌঁছে দেওয়ার আদেশ দিয়েছিলেন, শেষ পর্যন্ত উনি আপনার পুত্রদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালেন। যার প্রশংসায় আপনি ওনাকে দৈব মহাযোগী বলেছিলেন, উনি আমাদের সকলের মাতৃত্ব ছিনিয়ে নিয়েছেন। শুধুমাত্র আমাদের 5 জনের মাতৃত্বই কেড়ে নেননি, বরং এই সমস্ত পাতাল লোকের সৈনিকদেরকে বধ করে সমস্ত মাতাদেরকে সন্তানহীন করে দিয়েছেন প্রভু। আপনার ওই অতিথি অসংখ্য সধবাদের বিধবায় পরিণত করেছেন, আর এখন সেটার প্রতিশোধ শুধুমাত্র আপনিই নিতে পারেন। হ্যাঁ প্রভু, একমাত্র আপনিই আছেন যিনি পাপীকে তার পাপের শাস্তি দিতে পারেন। একমাত্র আপনিই আছেন যিনি পাতাল লোকে ঘনিয়ে আসা এই সংকট থেকে সামুদ্রিক পাতালকে রক্ষা করতে পারেন। অন্যথায় ভবিষ্যতে যে ধ্বংসলীলা হবে তার কারণ কেবল আপনিই হবেন। অসংখ্য সধবাদের বিধবায় পরিণত করেছেন, আর এখন সেটার প্রতিশোধ শুধুমাত্র আপনিই নিতে পারেন যিনি পাপীকে তার পাপের শাস্তি দিতে পারেন। যে আমাদের সমুদ্রের পাতালকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এরা যেহেতু বিষ্ণুর পুত্র, তাঁরই অঙ্গ থেকে জন্মেছেন, তাই মৃত্যুর পরে নিজের মধ্যে সমাহিত করে মুক্তি প্রদান করা আমারই দায়িত্ব। হয়তো প্রভু হরিনারায়ণের আমার স্মৃতি ফিরে এসেছে, তাই তিনি স্বয়ং এসেছেন আমার সম্মুখে। প্রভু, প্রভু শ্রী হরিনারায়ণ আমার আরাধ্য। তিনি যুদ্ধ করতে চান আমার সঙ্গে। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছুক নই নারায়ণ, কিন্তু এটাই যদি আপনার লীলা হয় তাহলে আমি প্রস্তুত। এ কেমন লীলা ছিল প্রভুর! জগতের পালনকর্তা স্বয়ং জগৎ পিতার সম্মুখে যুদ্ধ করার জন্য প্রস্তুত হলেন। আপনি আমার পুত্রদের বধ করেছেন, এখন আপনাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছুক নই নারায়ণ, কিন্তু এটাই যদি আপনার লীলা হয় তাহলে আমি প্রস্তুত।
শ্রী হরি নারায়ণ অবশ্যই জয়ী হবেন এই যুদ্ধে। আমাদের পুত্রের বধের প্রতিশোধ নেবেন উনি। স্বামী পরাজিত করবেন মহাদেবকে, অর্থাৎ এই যুদ্ধের একটি পরিণামই সম্ভব। প্রভু সর্বদার জন্য আমাদের হয়ে যাবেন। যখন কেউ নিজের ধ্বংসলীলায় প্রবেশ করার জন্য নিজেই তৎপর থাকে, তখন তাদের সব পাপ আচরণ, তাদের সব বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য চরম পর্যায়ে থাকে। আর তাদের দৃষ্টিও সেটাই দেখতে পায় যা তারা দেখতে চায়। আর সেটাই হয়েছিল সেই পঞ্চসুন্দরীদের সঙ্গে। যে কোনো কার্যের আগে সর্বপ্রথম আমাদের সকল বিকারকে ত্যাগ করে নিজেদের বিবেককে জাগ্রত করা উচিত। তবেই সঠিক সিদ্ধান্তে এসে আমরা সেই কার্য করতে সফল হই। আপনি একদম উচিত কথা বলেছেন। আপনার মধ্যে আমি এক অদ্ভুত তেজ, মহত্ব আর প্রভুত্ব দেখতে পেয়েছিলাম, কিন্তু আপনি পরিচয় দিলেন আপনার ক্রোধের, আপনার ক্রূরতার। আপনি শুধুমাত্র আমার পঞ্চপুত্রকে বধ করেন, আমাদের এই সমুদ্র পাতালের বহু সন্তানকে বধ করেছেন। আমি না এখানে যুদ্ধ করতে এসেছিলাম আর না ক্রোধের দ্বারা কাউকে বধ করতে। আমি এখানে শুধুমাত্র আপনার উপযুক্ত স্থানে ফেরাতে এসেছিলাম। আমার উপযুক্ত স্থান? আমার উপযুক্ত স্থান তো সেটাই যেখানে আমার সহধর্মিনীরা রয়েছে, যেখানে আমার পঞ্চপুত্র ছিল, যাদেরকে আপনি বধ করেছেন। তাদেরকে বধ আমি করিনি, এটা ছিল তাদের কর্মফল। তারা সেই কঠোর দণ্ডই পেয়েছে যে দণ্ডের ভাগীদার ছিল। যথার্থ বলেছেন। যদি ওদের কর্মের ফল ওদের দণ্ডের কারণ হয়ে থাকে, তাহলে আমার অন্তরাত্মার ডাক আমার প্রতিশোধের কারণ হয়ে যাবে। আমার প্রতিশোধের কারণ হয়ে যাবে। না শ্রীহরি নারায়ণ, প্রতিশোধের ইচ্ছে আপনার অন্তরাত্মার ডাকের কারণে হয়নি, সেই বিচারের কারণে হয়েছে যা আপনার হৃদয়ে স্থিত আছে। থামুন মহাদেব। যে কথা শুনে আমি আপনাকে অতিথি রূপে মান সম্মান দিয়েছি, এখন আপনার এই নিষ্পাপা সরল শব্দগুলোর কোনো প্রভাব আমার উপর পড়তে দেব না। এখন আপনাকে শত্রু মনে করে আপনার উপর প্রহার করব আমি। এখন সেটাই হবে যা আমরা চাই। এখন আমাদের প্রাণনাথ, আমাদের স্বামী, আমাদের পুত্রদের বধের প্রতিশোধ নেবেন। আমার কণ্ঠস্বর হয়তো এই কারণে আপনার কাছে পৌঁছয়নি, কারণ আপনার দেওয়া বরই আপনার স্মৃতিকে এখনো বন্দি করে রেখেছে। কিন্তু এমন কোনো বাধা নেই যা আমার ডমরুর নাদকে আপনার কাছে পৌঁছতে বাধা দেয়। আমি আপনার পুরনো স্মৃতি নিশ্চয়ই জাগরিত করব নারায়ণ।
মহাদেবের এই ডমরু থেকে নির্গত নাদ তো অত্যন্তই প্রবল। এরকমটা যেন না হয় এই ধ্বনি শুনে প্রভুর স্মৃতি ফিরে না আসুক। তাহলে তো আমাদের প্রভুকে মহাদেবের এই পরিকল্পনা থেকে রক্ষা করতে হবে। হে প্রভু, হে শ্রী হরিনারায়ণ, উনি ওনার ডমরুনাদের সাহায্যে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হে প্রভু, আপনি আপনার হৃদয়ে একটাই স্মৃতি চারণ করুন, নিজের পুত্রদের স্মৃতি, যাদের নির্মমভাবে বধ করেছেন উনি। হ্যাঁ প্রভু, ওনার মায়াতে সামান্য প্রভাবিত হবেন না প্রভু। ওনার মায়াতে সামান্য প্রভাবিত হবেন না প্রভু। অসংখ্য সাধুবাদের বিধবায় পরিণত করেছেন। একমাত্র আপনি আছেন যিনি পাপীকে তার পাপের শাস্তি দিতে পারেন। কি করলেন শ্রী হরিনারায়ণ? আপনি এই শঙ্খনাদ দিয়ে আমার ডমরুর স্বরকে আপনার কাছে পৌঁছতে দিচ্ছেন না কেন? প্রভু নারায়ণ, এটা কি করছেন? এভাবে শঙ্খনাদের মাধ্যমে কি করতে চাইছেন উনি? আমি শুনতে পাচ্ছি মহাদেবের ডমরুর শব্দ আর শ্রী হরিনারায়ণের শঙ্খনাদ, যা মহাদেব আর নারায়ণের প্রতীক। যদি পরস্পরের সাথে এই নাদ মিলিত হয়, তাতে এই মিলিত শক্তি সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোড়িত করে তুলবে। কিন্তু যদি এদের মধ্যে সংঘর্ষ হয়, তাহলে এমন বিধ্বংসী শক্তি উৎপন্ন হবে যে সমগ্র সৃষ্টি বিপদের মধ্যে পড়বে, প্রায় বিনাশ হবে। প্রভু মহাদেবের ডমরু আর স্বামীর শঙ্খনাদ একই সঙ্গে, অর্থাৎ এটি তো বড় আনন্দের বিষয় যে প্রভু মহাদেব স্বামীকে খুঁজতে সফল হয়েছেন। কিন্তু এই দুটি স্বর এইরকম শোনাচ্ছে কেন?
যেন ওনাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছে। যখন প্রভু মহাদেব আর স্বামী একে অপরের সঙ্গে রয়েছেন, তখন তো এই দুটি স্বরের আনন্দদায়ক আর মধুর প্রভাব থাকা উচিত। কিন্তু তার বিপরীত এমন কেন মনে হচ্ছে যে এই দুটি স্বর একে অপরের বিরোধ করছে? এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাক, তার আগে উচিত এটাই হবে যে পঞ্চসুন্দরীরা নিজেদের ভুল স্বীকার করে ভ্রাতা শ্রীহরি নারায়ণকে ওনার বরদানের বন্ধন থেকে মুক্ত করুন। এটা ঠিক হচ্ছে না। প্রভু মহাদেব আর প্রভু নারায়ণ যুদ্ধের সময় পরস্পরের সম্মুখীন হওয়া উচিত নয়। আমরা কোনো ভয়ঙ্কর ভুল করে ফেলিনি তো? এ যে স্বয়ং মহাদেবের সম্মুখীন। এমনটা মনে হচ্ছে যেন প্রভু শ্রীহরি নারায়ণ নিজের সম্মুখে যুদ্ধ করতে তৎপর হয়ে আছেন। ভারী বিচিত্র দৃশ্য এটি, কিন্তু এটা কিভাবে সম্ভব? কি অর্থ হতে পারে এর? শিবায় বিষ্ণু রূপায়, শিব রূপায় বিষ্ণবী, অর্থাৎ শিব আর বিষ্ণু একে অপরের ভিন্ন নন। সেই জন্য এই যুদ্ধ ওনাদের একে অপরের সঙ্গে নয়, বরং নিজের সাথেই হতে চলেছে। নিজ স্বার্থের জন্য কোনো মানুষের এতটাও দৃষ্টিহীন হওয়া উচিত নয় যে সে নিজের আগত ভুলের ব্যাপারে জানতেই না পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.